লোকটা সকালবেলা কোনো রকমে একটু নাকে মুখে গুজে বেরোচ্ছে আর ফিরছে সেই কত রাতে। তার মুখের দিকে তাকিয়েও কি তোর একটু মায়া দেওয়া হয় না? বাবাকে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়, তার ঝামেলা ও পোয়াবে নাকি আমি পোয়াবো? আমি সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কাজ করব না, এটা আমার পরিষ্কার কথা। সরকারি চাকরি পেতে গেলে মোটা টাকা ঘুষ লাগে, বাবাকে সেই টাকাটা জোগাড় করে রাখতে হবে। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? শরীর টরীর খারাপ নাকি? জল খাও, নাও। বলছি ডাক্তারকে খবর দেব? আমার কিছু হয়নি স্বপ্না, চাকরিটা আমার নেই। কম্পিউটারটা জানা নেই বলে কোম্পানি থেকে আমাকে বার করে দিয়েছে। এতদিন চাকরিটা হাতে পায়ে ধরে বাঁচিয়ে রেখেছিলাম, শেষমেশ জিতটা ওদেরই হলো। শেষমেশ কোম্পানি থেকে আমাকে বার করে ছাড়লো স্বপ্না। বাবু কোথায় জানি না। আর 4-5 মাস ধরে দেখছি, মাছ মাংস তো দূরের কথা,
একটা সেদ্ধ ডিম পর্যন্ত পাতে পারে। রোজ রোজ এইভাবে শুধু ভাত খাওয়া যায়? আমাদের তো তাও দুবেলা দুমুঠো ভাত জুটছে। তুই কি জানিস কত মানুষ আছে তাদের দুবেলা দুমুঠো ভাতও জোটে না? এই জন্যই তো তোকে বলছি বাবা, রাগারাগি না করে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে কাজে ঢুকে যা, তাতে অন্তত আমাদের সংসারের হালটা পাল্টাবে। তুমি কি চাইছো বলো তো মা? তোমরা যেভাবে দুজনে দুঃখের জীবন কাটাচ্ছ, আমিও সেইভাবে দুঃখের জীবন কাটাই। তাহলে কি করবি? আমি তো তোমাকে কতবার বলেছি মা, আমি সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কিছু কাজ করব না। তোর থেকে কত ভালো ভালো শিক্ষিত ছেলেরা তাদের বাবার জমিতে চাষ করছে, রিক্সা টানছে, ভ্যান চালাচ্ছে। সরকারি চাকরি হবে না, সরকারি চাকরি নেই, আর তুই সরকারি চাকরি পাবি না। পাবো কি করে? পাবো না তো সরকারি চাকরি। মা হয়ে যদি ছেলেকে রোজ দুবেলা অভিশাপ দেয়, সেখানে তো সরকারি চাকরি পাবো না। গায়ের গয়নাগুলো বেচে সংসার চালাতে পারো, আর গায়ের গয়না বিক্রি করে মোটা টাকা ঘুষ দিয়ে ছেলেকে একটা সরকারি চাকরি পাই দিতে পারো না? দূর মরা, ভাত আমি খাবো না। ছেলেটা আজও সিঁড়ি দিয়ে ওঠার সময় সব শুনেছি। আমার অনেক স্বপ্ন ছিল, একটা একটা করে সব স্বপ্ন শেষ হয়ে গেল। কি তুমি বালাটা বিক্রি করোনি? মুদিখানা দোকানে দাঁড়াতে মুদিওয়ালা চাল কটা এমনি দিল। কার মুখে শুনেছে চাকরিটা আমার নেই, মুদিখানাওয়ালা চাল কটা এমনি দিয়েছে দেখে আনাজওয়ালা দুটো আলু দুটো পেঁয়াজ এমনি দিল, পয়সা নেয়নি। আরেকজন পুঁইশাক দিতে এসেছিল, আমি নেইনি। আমার তেমন কিছুই হয়নি ডাক্তার, শুধু শুধু ওরা আপনাকে ডাক করালো। জিপটা বার করুন, একটু বড় করে বার করুন। ঠিক আছে, তা আপনার দাঁতে যন্ত্রণা হয়? হ্যাঁ ডাক্তারবাবু, কয়েক মাস হলো খাওয়ার পর দাঁতটা একটু শিরশির করে। ঠাকুরপো আপনার চা। খুব টেনশন করে না? হ্যাঁ, ওই চাকরিটা চলে যাওয়ার পর
বেশি টেনশন করবেন না, আপনার হার্ট দুর্বল আছে। তাহলে ওষুধপত্র? ভাইপোকে চেম্বারে পাঠিয়ে দেবেন, আমি প্রেসক্রিপশন করে দেব। ভালো থাকবেন, আমি আসছি। আসছি বৌদি, কিছু হলে খবর দেবেন। ঠাকুরপো একটু দাঁড়ান। ঠাকুরপো ভয়ের কিছু নেই তো? একেবারে যে ভয়ের কিছু নেই তা বলবো না, ওষুধগুলো লিখে দিচ্ছি, সপ্তাহখানিক খাক, তারপরে একবার চেক করব। আসছি। তোমার বাবার শরীরের অবস্থা কিন্তু ভালো নয়, বাবার শরীরের প্রতি একটু খেয়াল রেখো। কে? আমি? ডাক্তার কে? আমি না আপনি? দু কলম লেখাপড়া শিখে প্রেসক্রিপশন ভর্তি করে মোটা টাকাতে চেপে দিচ্ছেন। খেয়াল রাখতে হলে আপনি রাখবেন। মানে? অত মানে বুঝি না, দিন তো। আশ্চর্য, সুমিরদার ছেলে এই মানুষ হয়েছে। কি হয়েছে বাবা? বস, বলছি। যা বলার তাড়াতাড়ি বলো, আমার হাতে তো সময় নেই। দেখ বাবা, অনেক কষ্টসিষ্ট করে সংসার চালিয়ে এই বাড়িটা আমি বানিয়েছি। এখনো পর্যন্ত সিঁড়িটা, রান্নাঘরটা, প্লাস্টারটা করতে পারিনি, আর পারবো না। এটা তুই করে নিস। আর কিছু বলার আছে তোমার? অনেক সময় তুই নষ্ট করেছিস, এবার সময়ের মূল্য দিতে শেখ। দাদু এই ভিটেটা রেখেছিল, তাই তুমি এই বাড়িটা তৈরি করতে পেরেছো। আমার জন্য কি রেখেছো তুমি? তোমার এই পুরানো ঝরঝরে বাড়িটা প্লাস্টার করার জন্য? আগে আমার জন্য কিছু রাখো, তারপর আমি তোমার এই পুরানো ঝরঝরে বাড়িটা প্লাস্টার করা যায় কিনা ভাববো। যত সব। কি ব্যাপার বৌদি, আমাকে হঠাৎ ডেকে পাঠালে? দাদার কি শরীর খুব বাড়াবাড়ি? না না, আসলে ওষুধগুলো কখন কি খাওয়াবো। কেন? আপনার ছেলে আমার পেট থেকে যেভাবে প্রেসক্রিপশনটা ছিঁড়ে নিয়ে গেল, আমি তো ভাবলাম ও সব জানি। ছেলেটাকে তুমি এভাবে তাতাতে যাও কেন? ওকে আমাদের কোনো কথা শোনে? দাও, প্রেসক্রিপশনটা দাও। এই নাও ঠাকুরপো। আপনি যাই বলেন বৌদি, আপনার ছেলেটা কিন্তু একেবারে মানুষ হয়নি। কাকে কি বলতে হয় সেই জ্ঞানটুকুও নেই, আর ভবিষ্যতে মানুষ হবে বলেও মনে হয় না। এটা খাওয়ার আগে খাবে, আর এইটা খাওয়ার পরে খাবে।
এই নাও, এই গয়নাগুলো বিক্রি করে তোমার হার্টের অপারেশনটা করিয়ে নাও। এই শেষ সম্বলটুকু তুমি এত ভেবো না, তুমি বাঁচলে এমন গয়না আবার আমার হয়ে যাবে। এই গয়নাগুলো আমাকে না দিয়ে তুমি খোকার হাতে দাও না, ও স্যাগরা দোকানে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসুক। আমি ওকে বিশ্বাস করি না। একটু বেলা হলে তুমি আস্তে আস্তে গিয়ে ছাগলার দোকানে এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। বৌদি, ভগবান আপনার কথা শুনেছে, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। সবই আপনার জন্য। আপনি যদি না থাকতেন আমার যে কি হতো। সত্যিকারের মানুষ বিপদে পড়লে ভগবানই তাকে রক্ষা করে। আমি তো সাধারণ একটা মানুষ। ও হ্যাঁ বৌদি, আপনার ছেলের কি খবর? জানি না, সেই যে গয়নাগুলো নিয়ে বেরিয়েছে আজও ফেরেনি। 3 দিন পর দাদাকে ছুটি দেব। অপারেশনের সব বিল মেটানো আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। অ্যাক্টর, লাইট, ক্যামেরা, ওকে অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়, তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট কাট। প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার। সাহেব কোথায়? সাহেব সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস?
প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছে একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি। একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।